কোয়েলের চালাকি রায়ের বুদ্ধির কাছে হার মেনে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। কোয়েল যখন মিথ্যে অসুস্থতার ভান করে অনির্বাণকে বলতে থাকে যে দেখেছো তো অনির্বাণ, আমার পায়ে ব্যথা থেকে আজকে আমি নিজের থেকে এতটাই অকর্মে ঢেকি হয়ে উঠেছি যে আমি নিজে নিজে ডাক্তারের কাছে গিয়ে একবার চেক আপও করিয়ে আসতে পারছি না। দেখো শুধু শুধু তোমাকে বা রায়ের সাপোর্ট আমার নিতে হচ্ছে, শুধুই তোমাদেরকে আমি ব্যতিব্যস্ত করছি। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, তুমি ইচ্ছাকৃতভাবে তার এই ঘটনাটা ঘটাওনি। যেটা ঘটে গিয়েছে সেটা নিয়ে আফসোস করে তো কোনো রকম কোনো লাভ নেই। তার থেকে বরঞ্চ বেটার চলো আজকে হয়তো বা রাইয়ের কোনো মতেই সময় হবে না, কারণ ওকে একবার ও বাড়িতে যেতে হবে। তার থেকে বরঞ্চ বেটার আমি চলো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে আনি। তো দেখি কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না না অনির্বাণ, তার আর কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না, কারণ যে পরিমাণে আঘাত কোয়েল পেয়েছে সেই আঘাতটা আমি বাড়িতে বসেই সারিয়ে দিতে পারবো। কি কোয়েল, ওদিকে কোয়েল বলতে থাকে যে রাই তুমি সব কী বলছো বলো তো, আমার এই প্লাস্টারটার কারণে যে আমার কতটা অস্বস্তি হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়তো বা আমার এই সিচুয়েশনে যদি তুমি থাকতে তোমারও হয়তো এরকমই হতো, ইরিটেশন হতো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো কোয়েল, তুমি যাতে সুস্থ সবলভাবে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারো সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। অনির্বাণ, তুমি কদিন ধরে আমাকে বলছিলে না যে ও যথেষ্ট পরিমাণে এ বাড়িতে থেকে গিয়েছে আর তুমি ওকে সহ্য করতে পারছো না? আমিও ভেবে দেখলাম যে সত্যকার অর্থে তো এটা তো একটা অস্বস্তিকরই পরিস্থিতি তৈরি হয়েছে কোয়েলের জন্য। কোয়েল, কদিন ধরে তুমিও বলছিলে যে তুমি আর এ বাড়িতে থাকতে চাও না, এরকমভাবে বসে বসে অন্ন ধ্বংস করতে চাও না। তার জন্য তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমি, জানো তো? তোমার জন্য আমি একটা হোস্টেলের ব্যবস্থা করে ফেলেছি। এখন থেকে তুমি সেখানেই থাকবে আর সেখানকার লোকেরা তোমার যথেষ্ট পরিমাণে যত্নতি করবে। তার থেকেও বড় কথা, তুমি যখন চাকরি বাকরি পেয়ে তুমি চাকরিতে যাবে তখন ওরা দেওয়ার খেয়াল রাখবে। আমি সেই সম্পর্কে সব কিছু ওদের থেকে আলাপ করে নিয়েছি। তুমি একদম নিশ্চিন্তায় সেখানে শিফট হয়ে যেতে পারো। এই কথা শুনে আমার কোয়েল বলতে থাকে যে রাই, তুমি বড্ড বেশি চালাকি করছো তাই না? তুমি কি মনে করছো এত সহজে তুমি এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিতে পারবে? কোনো মতেই সম্ভব হবে না। ওদিকে রাই বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে কোয়েল এই মুহূর্তে এক্ষুনি তুমি দাঁড়িয়ে কোনো এমন কিছু অভিনয় করা শুরু করে দিবে যার ফলে কিনা অনির্বাণ তোমাকে বাধ্য হয়ে নিজের মুখে বাড়িতে থাকার কথা বলবে, কিন্তু সেটা কোনো মতেই হবে না। কারণ যত যাই চেষ্টা করে নাও না কেন, একবার যখন তুমি অনির্বাণের দিকে হাত বাড়িয়েছো, এবার তোমার এই হাত যদি আমি ভেঙে গুঁড়িয়ে না দিয়েছি তাহলে আমার নামও রাই নয়। ওদিকে কোয়েল কাঁদতে থাকে আর বলতে থাকে যে সত্যকার অর্থেই তো আমি তোমার উপরে বড্ড বেশি বোঝা হয়ে গিয়েছি তাই না? আসলে অন্য জনের মেয়েকে তোমরা কেনই বা এই বাড়িতে আশ্রয় দিবে? কিন্তু রাই, তোমার একবার হলেও আমার এই পায়ের ব্যথাটার কথা বিবেচনা রাখা উচিত ছিল, কারণ তুমি তো খুব ভালো করে জানো আমি হাঁটাচলা করতে পারি না। তাহলে এখন আমি দিয়াকে নিয়ে কোথায় যাব বলো তো? আর হোস্টেলে গিয়ে তো আমাকে ওরা বসে বসে খাওয়াবে না, ওরা নিশ্চয়ই আমাকে কাজ দিবে। তখন আমি এই কাজগুলো কী করে করবো যেখানে কিনা আমি নিজের পায়ে দাঁড়াতেই পারছি না? তখন অনির্বাণ কোয়েলের সাপোর্ট নিয়ে রাইকে বলতে থাকে যে রাই, তুমি কি তোমার বিবেকবোধ সব কিছু হারিয়ে ফেলেছো নাকি বলো তো? দেখছো তো মেয়েটা চোট পেয়েছে, সেখানে কিনা তুমি ওকে বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছো কেন? এতদিন যখন সুস্থ ছিল তখন যে বলেছিলাম তখন তো তুমি কিছু বলোনি, তাহলে হঠাৎ এমন কী হয়ে গেলো? তখন রাই বলতে থাকে যে না, অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্তটা নিয়েছি। সত্যকার অর্থে আমরা না হয় এখন কোয়েলকে সাপোর্ট করলাম, কিন্তু সবসময় তো আমরা কোয়েলের পাশে থাকবো না। কোয়েলকে তো এই গোটা সমাজের জন্য লড়াই করার যথেষ্ট পরিমাণে সাহস যোগাতে হবে, সেটা নিজেই ওকে লড়তে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।